হ্যালো এভরিওয়ান, গুণোৎসব 2025-এর উপর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অমিত দাস। আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম স্কুল ইভালুয়েশন রিলেটেড ডাটাগুলো অনলাইনে কিভাবে সাবমিট করা যায়। এখানে আপনাদের জানিয়ে দিতে চাই, স্কুল ইভালুয়েশন অনলাইনে সাবমিট করার পর তার একটা কপি পিডিএফ আকারে ডাউনলোড করা যায়। তো স্কুল ইভালুয়েশন রিলেটেড ডাটা অনলাইনে সাবমিট করার পর তার একটা কপি পিডিএফ ফাইল আকারে কিভাবে ডাউনলোড করা যাবে, চলুন আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। তো শুরুতে গুণোৎসবের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা খুলে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, এই দেখুন লগ ইন বাটন দেওয়া আছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে, সাথে সাথে লগ ইন পেজ খুলে যাবে। তো এই পেজে স্কুল লগ ইন করতে হবে, দেখুন লেখা আছে লগ ইন এজ স্কুল। তো স্কুল লগ ইন করার জন্য বলা হচ্ছে। তো স্কুল লগ ইন করতে এখানে নিচে দুইটি বক্স দেওয়া আছে। উপরের বক্সে স্কুলের 11 ডিজিট ইউডিএস কোডটি বসিয়ে দিতে হবে, নিচের এই বক্সে স্কুলের সেট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। সবশেষে নিচে এখানে লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডে অনেকগুলো তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে এখানে ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, ক্লাস্টারের নাম, স্কুলের নাম ইত্যাদি তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। আর বাম পাশে যদি লক্ষ্য করেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পারবেন। তো ড্যাশবোর্ডটি খুলে যাওয়ার পর স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে একটি অপশন আছে, লেখা আছে স্কুল ইভালুয়েশন ফর্ম 2025। এই দেখুন লেখা আছে স্কুল ইভালুয়েশন ফর্ম 2025। তো এবার এই অপশনে ক্লিক করতে হবে, সাথে সাথে নতুন করে একটি পেজ খুলবে। এখানে উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে স্কুল ইভালুয়েশন ফর্ম গুণোৎসব 2025। আর নিচে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন স্কুলের দ্বারা সাবমিট করা স্কুল ইভালুয়েশন রিলেটেড তথ্যগুলো এখানে রয়েছে। এই দেখুন স্কুলের সাবমিট করা স্কুল ইভালুয়েশন রিলেটেড তথ্যগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এই তথ্যগুলো স্ক্রল করে দেখা যাবে। এখানে উপরের ডান পাশের অংশে লক্ষ্য করুন, এখানে ডাউনলোড অপশন দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন ডাউনলোড অপশন দেওয়া আছে। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করে স্কুলের সাবমিট করা স্কুল ইভালুয়েশনের একটা কপি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যাবে। তো কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দেখুন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো স্কুলের দ্বারা সাবমিট করা স্কুল ইভালুয়েশনের একটা কপি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেল। এবার এই ফাইল আপনারা সেভ করে নিতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট করিয়ে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম স্কুলের দ্বারা স্কুল ইভালুয়েশন অনলাইনে সাবমিট করে নেওয়ার পর তার একটা কপি কিভাবে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যায়। আশা করি আজকের এই ভিডিও দেখার পর এ ব্যাপারে বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়েছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন এবং এ ব্যাপারে তাদেরকে জানিয়ে দিতে পারেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।